হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে যারা কাজ করতেন চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের বেতন বৃদ্ধি কিন্তু ঘটে গেল। তাদের স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে গেল একটা, তা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো কোন কোন দপ্তরে এই বেতন বৃদ্ধি ঘটেছে পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য মূলত খুশির খবর, কারণ এতদিন পরে তাদের দীর্ঘ যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা তারা পেল। রাজ্য সরকারের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের পুজোর আগেই তাদের বেতন বৃদ্ধি ঠিক ঘটে গেল। ঠিক কত টাকা বেতন বৃদ্ধি ঘটল তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। মূলত এখানে তাদের কত টাকা বেতন বৃদ্ধি ঘটেছে, এখানে মূলত তাদের এক ধাক্কায় অনেক টাকাই বেতন বৃদ্ধি ঘটেছে। যারা বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত ছিলেন চুক্তিভিত্তিকভাবে, তথ্য প্রযুক্তি কর্মচারী, হিসাবরক্ষক, ডেটা এন্ট্রি এবং ডেটা ম্যানেজার পদে তাদের বেতন বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন নিউজ রিপোর্টেও আজকে উঠে এসেছে সেই তথ্য। অভিজ্ঞতার নিরিখে নতুন বেতন হার স্থির করা হয়েছে তাদের, এবং জানা গিয়েছে রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক হিসাবরক্ষকদেরও এতদিন 15,000 টাকা করে বেতন পেতেন, এবার তা বেড়ে হলো 21,000 টাকা। অর্থাৎ 21,000 টাকা এক ধাক্কায় তাদের বেতন বৃদ্ধি ঘটেছে। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে যারা ডেটা ম্যানেজার এবং রূপশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটর বেতন যথাক্রমে 11,000 ছিল এবং কারো কারো 12,000 টাকা থেকে বেড়ে হয়েছে 16,000 টাকা। এক ধাক্কায় বেতন তাদের বেড়েছে। হিসাবরক্ষকদের বার্ষিক বেতন এবং বৃদ্ধি বা ইনক্রিমেন্টের হারও বাড়ানো হয়েছে বলে অনেকে মনে করেছেন। নিয়োগের পর প্রথম যদি 5 বছর তারা কাজের অভিজ্ঞতা পূরণ করে থাকে, তাহলে তাদের একটা ভালো পরিমাণে ইনক্রিমেন্ট হয়েছে। হিসাবরক্ষকদের বাৎসরিক 800 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং 5 বছর যদি এরা পূরণ করে দেয়, বেতন হবে এদের এক ধাক্কায় 26,000 টাকা মতো এক ধাক্কায় বেতন। এবং 10 বছরের পর বেতন হবে 32,000 টাকা এবং 15 বছর পর এদের বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 40,000 টাকা। এদের এক ধাক্কায় বেতন হবে। তো বুঝতেই পারছেন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মূলত খুশির খবর। তারপর থেকে বছরে এরা বাৎসরিক, যেটা বছরে 1200 টাকা করে কিন্তু ইনক্রিমেন্ট পেয়ে যাবেন বেতন বৃদ্ধি হিসেবে। ডেটা ম্যানেজারের ক্ষেত্রে 5 বছর পর বেতন বৃদ্ধি হবে এদের 20,000 টাকা। অর্থাৎ 5 বছর পরে এদের বেতন বৃদ্ধি 20,000 টাকা, যারা ডেটা ম্যানেজার পদে এতদিন ধরে কাজ করছেন। এদের যদি 10 বছর পূরণ করে থাকে, এরা কাজ ক্ষেত্রে 10 বছর এরা যদি পূরণ করে থাকে, তাহলে 25,000 টাকা এদের বেতন গিয়ে দাঁড়াবে এবং 15 বছর পর প্রায় 31,000 টাকা মতো এদের দাঁড়াবে। সেই সময়ে তাদের প্রতি বছর 1,000 টাকা করে বেতন বৃদ্ধির হার ঘোষণা করা হয়েছে। তো বুঝতেই পেরেছেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মূলত একটা খুশির খবর, কারণ পুজো সামনে রয়েছে এবং সামনে পুজোর আগেই 1 অক্টোবরে এই চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি কিন্তু ঘটে গেল এবং তাদের যে স্যালারি বা পে স্লিপ, সেই পে স্লিপ কিন্তু অটো জেনারেট হয়ে গেছে তাদের বেতন কাঠামোর উপর ভিত্তি করে কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে। তো প্রত্যেকে তার পে স্লিপটা ডাউনলোড করে দেখে নিন, আপনাদের নতুন স্ট্রাকচার কিন্তু গঠন করা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। চুক্তিভিত্তিক কর্মচারী, যারা তথ্য প্রযুক্তি কর্মচারী, এই ডাটা এন্ট্রি, ডাটা ম্যানেজার পদে কাজ করতেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প, তাদের কিন্তু অবশ্যই 100% বেতন বৃদ্ধি ঘটছে এবং দেখতে পাচ্ছেন খবরেও কিন্তু সেটা বেরিয়ে এসেছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।